আচ্ছা, খুব বেশি না। আর দুইটা বাচ্চাতে 2.5-5,000 দাবি মামা। 2.5-5,000 আমার তো কিছু থাকে না। গেল সিলেট বিক্রি করলেন, আল্লাহ যাই হোক, ডাল রুজি পয়সা তো আল্লাহ দিছে। হালকা কিছু মানে করেন যে সব ওগুলো আসলে কি বলবো, পরিশ্রমের পারিশ্রমিক উঠতেছে না। না না না, আসলে ওই দর্শক ভাইদের বলবে যে আসলে মন কায় তামাশা করতিস, আসলে তা না। গরু একজন যতল মাঠে যাওয়া যায় কিনতে, তখন আসলে কি রকম দাম, তখন বোঝা যায় যে আসলে এত টাকায় এই গরুর দাম। এর পরে যতুল আমাকে বলেন যে কমান লাগবে, তাহলে আসলে ব্যবসা বাদ দিয়ে চলে যাওয়া লাগবে, যে ব্যবসা করা যাবে না। 2.5-5 15 এখন আসলে 215। আচ্ছা যান না, আসলে করা যায় না, তারপরে যান যেহেতু বলছেন মন থেকে, মন থেকে, তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2024 রোজ শুক্রবার চলে আসছে আমরা সুমন মামার খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ মামা একদম জার্সি বীজের হাই পার্সেন্টেজের এ গ্রেডের বকনা বাচ্চাগুলো নিয়ে বেশিরভাগ কাজ করতেছে। আর একদম আলোচিত একটা ব্যাপার, কারণ মামা ইতিপূর্বে যে একটা প্রোগ্রাম দিছে সবগুলাই প্রায় ভাইরালের মতোই। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, ঘন ঘন সাক্ষাৎ মিলে যাচ্ছে। হ্যাঁ, ঘন ঘন ইনশাআল্লাহ আল্লাহ মিলাচ্ছে, দেখে আসলে হচ্ছে। আচ্ছা, প্রতিনিয়ত খোঁজ খবর তো সবসময় লাগানোই থাকে। আচ্ছা, এই অল্প কিছুদিন হইলো মনে হয় একটা প্রোগ্রাম করে গেলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ একটা প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, একদম জোড়া প্রেগন্যান্ট জার্সি ছিল সম্ভবত। কি অবস্থা ওগুলার? ওগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কোথাকার মানুষ নিল ওগুলা মামা? ওটা সিলেট। আচ্ছা, সিলেটের মানুষ। আসলে ভালো জিনিস যদি নিয়ে আসা যায়, আর দামের দিক থেকে যদি একটু সাশ্রয় থাকে, তাহলে তো সিরিয়াল থাকে। রেসপন্স কেমন? অনেক ফোন আইছে, প্রথম ফোনের দ্বিতীয় ফোনে ওটা বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় ফোনেই বাচ্চা ছেল। আচ্ছা, এরকমই হলো ব্যাপার। কোয়ালিটিতে ভালো জিনিস থাকলে পরে অপেক্ষা করলে পরে জিনিস কপালে মিলে না। আচ্ছা, ঠিকানা সহ পরিচয়টা আগে সবার উদ্দেশ্যে। আমার বাসাটা হচ্ছে পাবনা ভাঙ্গুরা থানা, চৌবাড়িয়া মধ্যপাড়া। আচ্ছা, চৌবাড়িয়া মধ্যপাড়া, চৌবাড়িয়া হারোপাড়া। আমরা কিন্তু প্রত্যেক প্রোগ্রামে বলে দিই একদম পাশাপাশি, দুই একেবারে নিকটে। আচ্ছা, একদম পাশাপাশি আর কি। আচ্ছা, তো নতুন কালেকশনে কেমন সংগ্রহ আজকে? ইনশাআল্লাহ অনেক ভালো। দর্শক দেখলেই বুঝবেন যে আসলে কি জিনিস। আর মামার কালেকশন বরাবরই বলার কিছু নাই। হ্যাঁ, আর আপনার কালেকশন আমি বলেই দেই, আপনার কালেকশন বরাবরই পাওয়া যায় না, এরকম লেভেলের কালেকশন হয়। এগুলো আসলে লাখে একটা, আমি তো বলি যে এগুলো লাখে লোকান একটা মিলে। মাশাআল্লাহ মামা, এগুলা মানে মিলান কোথা থেকে এগুলো? আসলে এগুলো অনেক কষ্ট হয় মিলাতে। আচ্ছা, পুরাপুরি কোথা, মানে কোন অঞ্চল থেকে এগুলো? এটা বাগাবাড়ির আশপাশ থেকে মিলানো হয়। আচ্ছা, একদম বাগাবাড়ির প্রান্তিক পর্যায় থেকে। দেখাবো কয় পিস মামা আজকে? 2 পিস দেখাবো। তো সুযোগ সুবিধার জায়গাগুলোর থেকে কেমন হচ্ছে? সুযোগ সুবিধা আমার এখানে এসে দেখে, আচ্ছা, ভালো লাগলে নেবে, না লাগলে সমস্যা নাই, নেবে না। আচ্ছা, মানে না ভালো না লাগলে খামার থেকেই নগদ সমাধান, নেওয়ার দরকার নেই। আচ্ছা, সুযোগ সুবিধা আর বাস্তবে আসার পর থাকা খাওয়ার থেকে শুরু করে, হ্যাঁ, আমার এখানে এসে থাকবে, খাবে, সবকিছু ফ্রি। ঠিক আছে, তো মামার এইখানে মানে বাসায় থাকলে খাওয়া দাওয়ার জায়গা থেকে একদম ফ্রি। হ্যাঁ, সবকিছু ফ্রি। আচ্ছা, তো মামা এই বকনাতে এই সপ্তাহে যে দুইটা কালেকশন করলেন, বাজার তুলনামূলক কেমন দেখলেন? বাজার এখন ঈদের আগের চেয়ে এখন একটু বেশি। আচ্ছা, একটু টান টান ভাব নাকি? আচ্ছা, তাতে আপনার বাচ্চাদের তো আবার ওই আহামরি খুব বেশি? না 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 না, তা হবে না। ঠিক আছে, আমি আগেও বলছি যে পাইকুরি দামে আসলে আমার থেকে লোকান জার্সি গরু। না হলে তো এরকম রমরমা কালেকশন হতো না। তাহলে কি হয়? আচ্ছা, তাতে দামের দিক থেকে সাশ্রয় হবে, সব সময়ের জন্য সাশ্রয়। আচ্ছা, তাতে খুলাসা করেন শুরুতেই আজকে ওপেন চ্যালেঞ্জ রানিং প্রোগ্রাম তো ইউটিউবে অনেক জার্সির, আপনারাও কিন্তু দেখেন। তো সবার থেকে তুলনামূলক দামে কেমন হবে? কত টাকা ডিফারেন্স হবে? তাও 20-25 হাজার টাকা ডিফারেন্স হবে। বকনাতেই 20 থেকে 25 হাজার ডিফারেন্স? তাহলে তো বলা যায় একদম সাধ্যে হাতের নাগালে হবে। হাতের নাগালেই তো হবে। আচ্ছা, কথা না বাড়িয়ে কতটুকু সাধ্যের মধ্যে হচ্ছে বাচ্চার কাছে যাই চলো। প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা তো আজকে একদম স্পেশাল বকনাটা দিয়েই মনে শুরু করলাম আর কি। আচ্ছা, এটা হচ্ছে সবথেকে বড় আর কি যে কটা দেখাবো। এটা হলো বিগ জার্সি। আচ্ছা, একদম বিগ জার্সি। আর শুধু মুখের কথাই বিগ না, শরীরও তো দেখি আড়াআড়িতে বেশ লম্বা সম্বা একটা বাচ্চা। অনেক লম্বা। আচ্ছা, যেরকম লম্বা সম্বা শরীরও একদম সুঠম শরীর না? আচ্ছা, এখন রানিং বয়স কত মাস চলে মামা এটা? 14-15 মাস রানিং চলে। 14 থেকে 15 মাস? যে কোনো সময় হিটে। আচ্ছা, তাহলে তো একদম রেডি বাচ্চা বলা যায়। একবারে রেডি, যে কোনো সময় হিটে আছে। কি মনে হয় পার্সেন্টেজে কেমন আছে? 100 তে 100। আচ্ছা, একটু নিজে হাতে বৈশিষ্ট্যগুলো যদি আমাদের দেখাই দিতেন মামা এটা। নিজে হাতে বৈশিষ্ট্য দেখা দেই। আচ্ছা, এই যে মাথাগুলো, আচ্ছা, একদম কপালের মাঝে ডিব্বা না? এই যে অনেক ডিব্বা, এই যে আচ্ছা আচ্ছা 2 ইঞ্চি ডিব্বা। এখানে তো মামা যে 2-3টা ডিম রেখে ই করা যাবে আর কি। এই যে কানগুলো কত সুন্দর, একদম কান ভর্তি লোম না? একবারে একমুষ্ট কান। এই যে আচ্ছা, জিনিস যারা চেনে মামা তারা কিন্তু এক নজরেই বুঝতে পারে। আচ্ছা, চোখ থেকে শুরু করে, চোখও তো মামা মোটামুটি অনেক বড় সরো চোখ। অনেক বড়। এই যে আচ্ছা আচ্ছা, চামড়া টামড়াও একদম কুচি কুচি ভাঁজ গলা দিয়ে না? চামড়া টামড়া অনেক হলো কান। এই যে মাশাআল্লাহ, ধরা মাত্র একদম শির জেগে জেগে উঠতেছে না? এই যে শির জেগে রয়েছে। এই যে আচ্ছা, তাতে আপনার কি মনে হয় এটা রেডি হওয়ার বা হিটে আসার সম্ভাবনা কত দিনের মধ্যে? হাই
15 থেকে 20 দিন। আচ্ছা, এটা কি প্রথম হিট আসবে? হ্যাঁ, প্রথম। আচ্ছা, তো এই প্রথম হিট আসলে কিন্তু মামা এটা কিন্তু আমরা বেশিরভাগই জানি অনেক গাওস্থ বা প্রান্তিক খামারি কিন্তু এই প্রথম বীজটা কিন্তু দেয় না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কারণ গাভীর তো পরিপক্কতে যায় হচ্ছে সেকেন্ড বীজ দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এগুলা একটা বীজ মিস্টেক করলে এখন যে বড় হয় তো আরো অনেক বড় হয়ে যাবে। অনেক বিশাল বিগ জার্সি হবে। আচ্ছা, অনেক বিগ জার্সি হবে না? হ্যাঁ। মায়ের ব্যাপারে কোনো তথ্য জানেন এটার? মায়ের ব্যাপারে তথ্য আসলে সেরকম জানি না, ঠিক আছে। আচ্ছা তবে গরু দেখলে বোঝা যায়, আসলে গরুর একটা অনুমান তো করা যায় যে আসলে এর থেকে কি আচ্ছা, রকম। তা তো অবশ্যই। এটা থেকে কেমন কিরকম আইডিয়া? এই প্রথম ল্যাকটেশনে এটার থেকে 17-18 আরামে 17-18 মতো একটা আইডিয়া না? আইডিয়া। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশনে। হ্যাঁ। আর এগুলা যখন সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যাবে তখন তো ভালো দুধের গাভী। এটা 20-এর উপরে তখন। আচ্ছা, ওই 17-18 মুখের আইডিয়া শুনবো না, একটু উলান পালানের জায়গাগুলো আমাদের দেখান। এই যে তলাবাট না থাকলে কি আর হবে। আর মামা আপনার প্রত্যেকটা বাচ্চাই বলার হ্যাঁ, কিছু এই যে। নাই, উলান পালানের এরিয়া থাকে হচ্ছে বিশাল এরিয়া। হ্যাঁ, এই যে। আচ্ছা, এখানের জায়গা তো দেখি একদম থল হ্যাঁ, করে। তল। আচ্ছা, এরিয়াও তো দেখি মামা বিশাল এরিয়া। হ্যাঁ, বিশাল আচ্ছা, এরিয়া। চারটা নিপিলও একদম হ্যাঁ, স্কয়ার না? স্কয়ার এই যে। আচ্ছা, মাশাআল্লাহ। যেভাবে ঝুল মামা এগুলো আসলে ফার্স্ট ল্যাকটেশনে যে আইডিয়া দিলেন 17 এরকম অনায়াসে আইডিয়া হ্যাঁ, করা যায়। অনায়াসে। আচ্ছা, আর এগুলা যখন গাভিতে যাবে তখন তো চারপাশ দিয়ে একদম রাউন্ড শেপে হ্যাঁ। ফুলে পেপে বের হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এই পিছন থেকে একদম ভ্যান পাইপের রক দেখা যাচ্ছে, দেখি মামা একটু সাইড থেকে দেখান আমাদের। এই যে একদম শির জেগে রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে দুধের যে ভ্যান পাইপ এই যে। আচ্ছা, দেখি জায়গাটা টান দেন এই একটু যে, আমরা দেখাই। একবার এই যে। মাশাআল্লাহ। এই জায়গা যখন কভার করবে তখন তো হ্যাঁ। চার সাইডে রাউন্ড শেপে উলান হ্যাঁ। দিবে না? একবার ফুলে ফেপে যাবে। মাশাআল্লাহ। আর এই পাশ থেকে সামনের থেকে চারটা নিপিল হ্যাঁ। একদম স্পষ্ট। এই যে। আচ্ছা, তো মামা এই যে। বেশি কথা বাড়াবো না, জিনিস যেটা ভালো সেটাকে ভালোই বলতে হবে, আর যারা চেনে তারা এক নজরেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দামের জায়গাতে আমরা সরাসরি চলে আসবো মামা। কত টাকা ফাইনালি? এটা 1,35,000। 135। হ্যাঁ, আচ্ছা, একদম রেডি বাচ্চা। একবার রেডি বাচ্চা। আচ্ছা, একটু সম্মানী কথা বলার জায়গা এগুলা কি কিছু হচ্ছে? হ্যাঁ, এটা সম্মানিত কথা বলার জায়গা তো থাকবে। আচ্ছা, একটু আলোচনা বা চা সম্মানের মতো ব্যাপার এগুলা ইনশাল্লাহ হচ্ছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে। আচ্ছা, ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যারাই নিবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে নিয়ে নিবে। এরপরে তো মনে হয় আরেক পিস দেখাবো আমরা। হ্যাঁ, আরেক পিস আছে। আচ্ছা, চলেন। ওইটা কেমন হবে মামা? এটা পার্সেন্টেজে কোনটা সরেশ? পার্সেন্টেজে আসলে এটা সরেশ। আচ্ছা, এটা সরেশ না? হ্যাঁ, আচ্ছা, তো চলেন। তার মধ্যে এইটা হচ্ছে কারণ সরেশ বেশি। আর জার্সি তো মামা এখন ওইভাবে মিলেই না, পাওয়াই যেতে চায় না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাকে সাইড করে দেন, চলেন ওইটাকে আমরা আস্তে আস্তে দেখাই। প্রথমে 2 নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন। প্রথমটা একটু লালটে কালার ছিল, তবে এটা টোটালি একদম বিস্কুট কালারের শেপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তবে মনে হয় একটু ছোট হবে প্রথমটার থেকে না? একটু ছোট ছোট হবে। আচ্ছা, তবে শরীরে কিন্তু কোনো ঘাটতি দেখি না না। না না না। আচ্ছা, একদম হিষ্টপুষ্ট টাইপের শরীর। হ্যাঁ, একবার সুন্দর। আচ্ছা, বয়স কেমন হলো এটার? এটা রইলো গান 13 মাস। আচ্ছা, plus হবে। 13 মাস প্লাস মাইনাস। আসলে সংগ্রহ করা জিনিস একই রেট তো বলাও কঠিন। হ্যাঁ, আচ্ছা, তাতে এইটাতে পার্সেন্টেজে কি মনে হয় কতটুকু? এটাতেও ভালো পার্সেন্ট আছে। আচ্ছা, ভালো আছে না? হ্যাঁ। একটু নিজের মতো করে ধরে ধরে সকল কিছু আমাদের দেখাই দেন না। হ্যাঁ, এই যে দেখা দেই, দেখেন এই যে কানগুলো, কানের পশমগুলো লোমে ভরা। আচ্ছা, একদম এই যে কান ভর্তি লোম না? হ্যাঁ, এই যে কান ভর্তি, কানটা একবারে ছোট, মুষ্টির মধ্যে এটা যাচ্ছে না? একবারে ছোট। আচ্ছা, জার্সি বাচ্চার মেইন বৈশিষ্ট্যই তো এইগুলা না হ্যাঁ, মামা? হ্যাঁ, এই যে কপালের মাঝে এই যে টিপ। আচ্ছা, মাঝখানে ওই যে ঢিপ না? হ্যাঁ, আর চোখও তো দেখা যায় একদম কাজল হ্যাঁ। করা চোখ, বড় চোখ। একবার ঢালা ঢালা চোখ। আচ্ছা, একদম যা যা থাকা দরকার না? হ্যাঁ, আর কানগুলো পশম কি। আচ্ছা আচ্ছা, আর যত লোম তত পার্সেন্টেজ হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। গলা দিয়ে দেখি। আর গলাটা কত চিকন। আচ্ছা, একবারে চিকন। কোনো কম্বল টম্বলের ব্যাপার না নাই না না? না না, এই চামড়া আচ্ছা। অনেক পাতলা। এই যে গলা দিয়ে তো দেখা যায় একদম কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে। এই যে অনেক পাতলা চামড়া। মাশাআল্লাহ, ধরা মাত্রই শির জেগে উঠতেছে একদম না? একবার শীত লেগে। আচ্ছা, এগুলো মানে কেবল মানে বড় হওয়াটা শুরু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রানিং বয়স কত মাস চলে মামা এটা? এগুলো 14-13 মাস। 14 থেকে 13 মাস। হ্যাঁ, হিটে আসবে, যে কোনো আচ্ছা। সময় হিটে আবার আসবে। এই যে পিঠের উপর দিয়ে স্ট্রেট হয়ে এসে অনেক ভারী আকারের কিন্তু মাজার একটা শেপ নিছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর শেপ আছে। আচ্ছা, আবার নেয়াজও দেখি হাঁটুর অনেক উপরে। হ্যাঁ হ্যাঁ। এমনি জায়গা টাইগা কেমন? তলাবাটগুলো দেখেন তাহলেই বুঝতে আচ্ছা, পারবেন। একদম এই যে থোপা ধরা পালান না মামা? হ্যাঁ, হ্যাঁ, একবার থোপা ধরা আচ্ছা। পালান দেখেন। আর ছোট বাচ্চা মামা এগুলা তো গাভীতে যাবে তখন না উলান পালান? হ্যাঁ, আরো কিছুদিন গেলে পরে ওগুলোর উলান হবে। সবেমাত্র র্যাক গুলো আসা শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একদম বলে বলে আসতেছে, চারটা বাটও তো একদম স্কোয়ার। হ্যাঁ, স্কয়ার বার। আচ্ছা, এটার থেকে মামা কিরকম আইডিয়া আপনার? এটা থেকে আমার একটা আইডিয়া, ঠিক আছে। এখন জি। দুধ হচ্ছে আসলে কপাল, জি জি জি। ঠিক আছে। কারণ আল্লাহর প্রদত্ত জিনিস এগুলো। আইডিয়া জাস্ট দিবেন, এটা তো আর গ্যারান্টি দিচ্ছেন না। আর যে কিনবে সে তার আইডিয়াতে নিবে। হ্যাঁ, প্রথম ল্যাকটেশনে একটা আইডিয়া হচ্ছে গান 13-14 এরকম হবে। আচ্ছা, 13 থেকে 14 হবে। হ্যাঁ, আচ্ছা, আর প্রথমটা ছিল বিগ জার্সি, এটা মনে হয় মিনি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইটার মামা দামের জায়গাতে সরাসরি চলে আসবো। কত টাকা ফাইনালি নিয়ত এটা? আসলে এটা ফাইনাল নিয়ত 95,000 টাকা। ফাইনাল নিয়ত একেবারে 95। হ্যাঁ,
এটাই ফিক্স নাকি একটু সম্মানী? আলোচনা তো হালকা থাকবে। আচ্ছা, ওই যতই কাটা কথা বলেন কাস্টমার ভাইরা একটু দরদামের জায়গাগুলো চাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো সেরকম একটু জায়গা হচ্ছে আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ সেরকম জায়গা। মানেই একদম অন্য লেভেলের কালেকশন হয়, যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু কালেকশন দেখলেই বুঝতে হ্যাঁ, পারবে। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারবে তারা। ওই বাছাইকৃত ভাবেই আনার চেষ্টা হয়, অজাত মজাত তো না, কখনো? না, 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 ওগুলো আনিয়ে কি আর হইলো কান দর্শকে দেওয়া আচ্ছা, যায়? তাহলে কিন্তু এরকম। তাহলে আর তো ব্যবসা হবে না, একদিনই ব্যবসা শেষ। আচ্ছা, আর এইরকম ভরপুর বেচা কিনা বা কাস্টমার ভাইদের রেসপন্স এরকম কিন্তু ব্যাপারগুলো থাকতো না? হ্যাঁ, হ্যাঁ, অনেক রেসপন্স। আচ্ছা, তো জোড়া ধরেই যেহেতু বাচ্চা, দুইটাই জার্সি, কি জোড়া ধরে কোনো লটে দেয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়, ঠিক আছে, জোড়া ধরে আসলে দেওয়া আচ্ছা, যায়। যদি জোড়া ধরে কেউ নিতে চায় হ্যাঁ, সেক্ষেত্রে দামের জায়গাগুলোতেও মামা কিন্তু একটু স্যাক্রিফাইস করে দেয়া লাগে। আমি তো প্রথম স্থানে বলছি যে আমার কাছ থেকে গরু নিলে সব জায়গায় যাচাই করবে, করে দেখবে যে আসলে আমি বেশি লেই না কম লেই, তারপরে আমার এখানে আসবে। শুরুতেও বলে দিছেন যে রানিং বাজারে সবার থেকে 15 থেকে 20 হাজারের একটা জায়গা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয়, দাম তো আপনার মতোই চাইছেন, আমি কিছু বলিও নাই। জোড়ার উপরে যদি কোনো ছাড় দেওয়া যায়, ওটাতে দাম চাইলেন 95, এই লাস্টেরটা, আর প্রথমটাতে চাইছেন হচ্ছে 35। 35। আচ্ছা, তাহলে দাম আসতেছে 30,000, হ্যাঁ। 230। 230। তাতে এই জায়গাতে কি করবেন? এই জায়গাতে ওই অফার ছাড়, গাড়ি ভাড়া এসব দরবারে যাবো না, যা কমাবেন টাকায় কমাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি হলো কারণ দুইটা জুতো জোড়া ধরে কেউ নেয় 2,20,000 টাকা রাখবো। 2,20,000। হ্যাঁ, জোড়া বাচ্চাতে 5-10 হাজারের জায়গা। আচ্ছা, এটাই কি একদম ফিক্স নাকি? এখন এর পরে যদি আমাকে বলেন যে কমান লাগবে, তাহলে আসলে ব্যবসা বাদ দিয়ে চলে যাওয়া লাগবে, যে ব্যবসা আর করা যাবে না। মামা আসলে কি জানেন, প্রান্তিক পর্যায় থেকে বকনা বাচ্চাগুলাতে কিন্তু ওরকম লাভের জায়গাগুলো থাকে না। না, না, না। গাভীতে 10,000 20,000 ফাউল দাম চাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এগুলো তো আসলে জিনিসই হলো কারণ যেরকম দামও সেই রকম আচ্ছা, সেটাই, আর বরাবরই চ্যালেঞ্জ মুখী দাম, চ্যালেঞ্জ করেই তো বিক্রি করতে হয়। হ্যাঁ। আচ্ছা, খুব বেশি না, আর দুইটা বাচ্চাতে 2,500-5,000 দাবি মামা। না, আসলে দেওয়া যায় না, ঠিক আছে, এখন লাভ হয় না। লাভ হয় না না মামা। এর আগের যে বাচ্চা গেল সিলেট বিক্রি করলেন, আল্লাহ যাই হোক, ডাল রুজি পয়সা তো আল্লাহ দিছে, হালকা কিছু মানে করেন যে সব ওগুলো আসলে কি বলবো, পরিশ্রমের পারিশ্রমিক উঠতেছে না। না, 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 আসলে ওই দর্শক ভাইদের বললে বলবে যে আসলে মন কায় তামাশা করতেছে, আসলে তা না। গরু একজন যত মাঠে যাওয়া যায় কিনতে, তখন আসলে কি রকম দাম, তখন বোঝা যায় যে আসলে এত টাকায় এই গরুর দাম। আর একটা জার্সি ভালো পার্সেন্টেজের খোঁজ বাড়াইলে ম্যাক্সিমাম 10 জন ব্যাপারী যায় ওই বাচ্চাতে হানা বসে। হ্যাঁ, হ্যাঁ, ও বলে যে এত দাম বলে গেছে, আরেকজন বলে এত দাম বলে গেছে, ঠিক আছে, বাচ্চা দেখেই এলো কারণ চয়েস হয় না, দাম হাই। যেটা আমি বলছি 2.5 15। এখন আসলে 215। আচ্ছা, জান না, আসলে করা যায় না, তারপরে জান যেহেতু বলছেন মন থেকে, মন থেকে, তাহলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যারাই কিনবে মামা, পুরো ভিডিও জুড়ে নাম্বার দিয়ে রাখছি, তারপরে যদি নিজে মুখে ফোন নাম্বারটা বলে দেন। হচ্ছে 01738103253। ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে, যে কোনো সময় যোগাযোগ করলেই তো। কোনো সময় যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে একেবারে বকনা বিষয়ে যদি সংক্ষেপে কোনো মেসেজ দিতেন। বকনা বিষয়ে মেসেজ দেব হচ্ছে গান একটা বিষয় কি, এগুলো কিনলে আসলে লাভবান হবে, আর একবারে যদি বাচ্চা যেগুলো কেন ওগুলো কিন্তু 7-8 মাস এমনিতেই লালন পালন এক করতে বছর হবে। লালন পালন করতে কিন্তু ওখানে 70-60 হাজার টাকা কিন্তু খরচ হয়ে যাবে। আচ্ছা, আর এগুলা তো মামা নিয়ে যায় 1 থেকে 1.5 মাসের মধ্যেই একটা গরু ঢাকাতে দিছি, ঠিক আছে, আমি 15 দিন সময় নিয়েছিলাম যে 15 দিনের মধ্যে হিটি আসবে। 3 দিন পর হিটি আইছে, আমাকে ফোন দিছে যে ভাই 3 দিন পর হিটি আইছে। আচ্ছা, এগুলাই হচ্ছে ব্যাপার, আর এগুলা দেখাশোনা জিনিস। যারা নিয়ে যাবে, আর এই যে হিটে আসার পর 3টা মাস হিটটা রেখে দেওয়ার পর চেকে আসলেই কিন্তু মামা মোটামুটি, হ্যাঁ, ওগুলো 2 লাখ 1.5 লাখ ওগুলো। আচ্ছা, যদি নরমালি 1,20,30 দিয়ে কিনে থাকবো, বাচ্চা এমনিতেই 60-70-এ চলে যায়। আচ্ছা, তো মামার কথা বাড়াবো না, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। তো নতুন কালেকশনে নতুন ভাবে কবে দেখা মিলবে? ইনশাআল্লাহ আবার কালেকশন হলে আবার দেখা মিলবে, অচিরে দেখা মিলবে, তাতে ঘন ঘন দেখা আবার হবে তো ইনশাআল্লাহ হবে। হবে। আচ্ছা, তো নতুন কালেকশনের অপেক্ষায় রইলাম মামা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।